দিয়া কয় মান সাবা আলিমান ফাকাদ সাবাহানি ওয়া মান সাবাহানি কানা মাই ফিল জান্নাহ। একজন সাধারণ মানুষ যদি আলিমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলো, একজন হাফেজের হাতের সাথে হাত লাগাইল, একজন আলিমের হাতের সাথে হাত লাগাইল, সেজন্য আমি নবীর হাতের সাথে হাত লাগাইল। আর যে আমি নবীর হাতের সাথে হাত লাগাবে, হাসরের ময়দানে ওই লোকটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান বাবাজিরা রে আমার, দুনিয়ার ভিতরে একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। ওইটা বুঝা পড়েন আর না বুঝা পড়েন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ কমাস কম আমল নামায় 10টা নেকি জমা করে দেয়। এই যে বিশাল বড় মাদ্রাসা, এখানে হাফেজে কোরআন হয়, এইখানে দাওরে হাদিস পড়া পড়া আলেম হয়। আমাদেরকে মাঝে মাঝে দাওয়াত নিয়া ছাত্রদের মাথায় পাগড়ি পরায়। আমি যখন ওয়াজ করতে গেলাম, ছাত্রগুলোকে একটা একটা করে স্টেজের ভিতরে আনতেছি, এমন সময় আমি তাকায় দেখি একটা ছেলেকে ধইরা নিচের থেকে একজনের উপরে উঠাইতেছে। আমি বললাম ছেলেটারে সামনে নিয়ে আসো। আমার সামনে আনার পর আমি তাকায় দেখি এই ছেলেটা অন্যদিকে ঘুরে তাকায়া রইছি। আমি বললাম কি রে, সবগুলো ছেলে আমার দিকে তাকাইয়া আছে, এই ছেলেটা কেন অন্যদিকে তাকাইয়া আছে? একজনে ডাক দিয়া কয় হুজুর, এই ছেলেটা আসলে চোখে দেখে না, চোখ আছে, ছেলেটা হলো অন্ধ। হুজুর গো, 11 মাসে ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেছে। অন্ধ ছেলেটা হাফেজে কোরআন হয়ে মাথায় পাগড়িতে আসছে। আমি তো তাজ্জুব হয়ে গেলাম, 11 মাসে ছেলেটা হাফেজে কোরআন, চোখে দেখে না, শুইনা মুখস্থ করে পালাইছি। আমি দেখলাম আমার সামনে পাগড়ি রাখা আছে, একটা করে টুপি রাখা আছে, তসবি রাখা আছে। ছেলেগুলোর নাম বলে আর ছেলেগুলোর মাথায় পাগড়ি পরিধান করাইয়া আব্বারে ডাইকা আইনা একটা করে মাথায় টুপি লাগাইয়া দিতেছি আর হাতে একটা তসবি লাগাইয়া দিতেছি। যখন অন্ধ ছেলেটা আমার সামনে নিয়ে আসলো, এরে বাপ, মাথা ঘুরাইয়েন না, আমার দিকে তাকায়া কথাগুলো শুনবেন। যখন অন্ধ ছেলেটা আমার সামনে আসলো, আমি বয়ান করবো, আবার কলিজাটা ফেটে গেছি। এই অন্ধ ছেলে 11 মাসে হাফেজে কোরআন হয়ে গেছি। যখন মাথায় পাগড়ি পরাইলাম, যখন মুসলমান ছেলেটার নাম ঘোষণা দেওয়া হইল, মাথায় পাগড়ির ছেলেটাই নিল। এখন মাথায় তার বাবারে টুপি পরাবে আর হাতে তসবি দিবি, কিন্তু ছেলের বাবা নাই। ছেলের বাবার নামটা ঘোষণা করা হইল না। কিছুক্ষণ পরে তাকায় দেখি একজন মুরব্বী এখানে আসছি। আসার পরে ওনার হাতে একটা টুপি আর তসবি দেওয়া হইল। আমি বললাম, ভাই এটা কি ওনার আব্বা নাকি? কয় না হুজুর, উনি হইল ওনার লজিং মাস্টার। ওনারা লজিং খাওয়াইছি, জায়গিরি খাওয়াইছি। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, এই লোকটা জায়গিরি খাওয়াইছি, তার আব্বার পরিবর্তে তার মাথায় টুপি আর হাতে তসবি দিয়ে দেওয়া হলো। তখন ওই মুরব্বীটা তসবি হাতে নিয়ে মাথায় টুপি নিয়ে হাউ হাউ করে কান্না শুরু করে দিল। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী কান্না করেন কেন? ওই হুজুর, এই অন্ধ ছেলেটা যখন আমার ঘরে দিছি, আল্লাহ বরকতের দরওয়াজা খুইলা দিছি। হুজুর কই ছেলেটা যে যতটুকু লেখাপড়া করতে চায় আমি তারে পড়ামো। আমি বললাম কারণ? কয় হুজুর, আগে আমার ঘরের থেকে অসুখ বিসুখ যায় নাই, এই অন্ধ ছেলেটা আমার ঘরে যাওয়ার পরে দিয়া হুজুর আমার ঘরের থেকে অসুখ বিসুখ চলে গেছে। ও হুজুর, আমি ক্ষেত খামারের কাজ করি, আমি একজন কৃষক। হুজুর গো, আমার ক্ষেতের মধ্যে কোনো কীটনাশক ওষুধ দেওয়া লাগে না। অন্য অন্য লোকেরা ওষুধ দিয়েও ক্ষেত খামার ঠিক রাখতে পারে না, কিন্তু হুজুর আমি আমার ক্ষেতের মধ্যে ওষুধ দেই না। অন্য জমিনের মধ্যে 20 মণ ধান হইলে আমার ক্ষেতের মধ্যে 40 মণ ধান হয়। ও হুজুর, এই ছেলেটা আমার ঘরে যাওয়ার পর অভাব নাই। হুজুর ওই ছেলেটার আমি যেই কয়দিন লেখাপড়া করতেছে আমি পড়ামো, আরও যদি জায়গির থাকতে চাই আমি জায়গির রাখবো। হুজুর আমি টের পেয়ে গেছি গা, একজন হাফেজে কোরআনের দাম যে কত, একজন আলেমের দাম কত।
এই মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় বুজুর্গ আলেম আছে, আমার উস্তাদেরা আছে। এই মজলিসে আইসা অনেক বড় বড় আলেমরা ওয়াজ করে, আমরা ভক্তি করে মহাব্বত করে আলেমরে সালাম দেই, মুসাফা করি। আমরা নবী ডাক দিয়া কয়, মান নাযারা ইলা ওয়াজি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারা ফি হযরাতিহি। যেই ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকাইল, সে যেন আমি পয়গম্বরের চেহারার দিকে তাকাইল। শুধু কি তাই রে মুমিন, খুব খেয়াল করে কথাগুলো শুনবা। আপনি একজন মুরব্বী বড় বুজুর্গ আলেমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলেন, আপনি যখন হাতটা বাড়াইয়া দিলেন, ওই সরকার দু আলম নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, মান সাবা আলিমান ফাকাদ সাবাহানি ওয়া মান সাবাহানি কানা মাই ফিল জান্নাহ। একজন সাধারণ মানুষ যদি আলিমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলো, একজন হাফেজের হাতের সাথে হাত লাগাইল, একজন আলিমের হাতের সাথে হাত লাগাইল, সেজন্য আমি নবীর হাতের সাথে হাত লাগাইল। আর যে আমি নবীর হাতের সাথে হাত লাগাবে, হাসরের ময়দানে ওই লোকটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে।